মজুমপুরের টাকা চাইতে গিয়ে নিখোঁজ এক যুবক। মজুমপুরের ব্রিজের নিচ থেকে পাওয়া গেল তার মোটরসাইকেল ও পার্সের ভেতর কাগজপত্র। আতঙ্কের ছায়া পরিবারের চোখে মুখে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কালিয়াচকের করারি চাঁদপুরে মোহাম্মদ সাফিজুর রহমান নামে এক যুবক মজুমপুরে যায় পাওনা টাকা তাগাদা করতে বলে 7টার সময় ফোন মারফত জানতে পারে তার পরিবারের লোকজন। 7:21 ফোন করলে সে জানায় সেখানে তার ঝামেলা হয়ে গিয়েছে, কিন্তু তার সঙ্গে রয়েছে পাড়ারই ঈশা নামে এক ব্যক্তি। বাড়ি থেকে আবার রাত্রে 8টার সময় ফোন করলে রিং হয়, কিন্তু সে ফোন তোলেনি। আবার 8:30টার সময় ফোন করলে মোবাইল বন্ধ থাকে। খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন, কিন্তু রাত্রে উদ্ধার করতে পারেনি। সকাল 6টার সময় বাড়িতে খবর আসে মজুমপুর ব্রিজের নিচে একটি মোটরসাইকেল পড়ে রয়েছে এবং পাশে কিছু কাগজপত্র পড়ে রয়েছে। বাড়ির লোকজন তড়িঘড়ি ছুটে গিয়ে শনাক্ত করে মোটরসাইকেলটি ও কাগজপত্র সাফিজুর রহমানের। কালিয়াচক থানায় একটি নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেছে তার বড় ভাই ফিরোজ শেখ। দিকে ফোন করলো তো বললো কি আমি মজমপুর যাচ্ছি তাগাদা করতে, টাকা পাবো তো নিতে যাচ্ছি, এটা বললো। আমি 7টার দিকে একবার ফোন করলাম তো বললো কি এখন লোকটা আসেনি, একটু লেট হবে আসতে। এবার 7:21 ফোন করলাম তো বলছি কি ঝামেলা হয়ে গেল আমার সঙ্গে, তো আমি বাড়ি আসছি এটা বললাম কি কার সঙ্গে আছো, তো বললো ঈশার সঙ্গে আছি। আর কিছু বলিনি, আর ফোন কেটে দিল। এরপরে কি জানতে পারলেন? এরপরে আর কিছু জানি না, ফোন করছি তো রিসিভ করে না। আচ্ছা, আর এখন মোবাইল সুইচ অফ। তো আপনারা আজকে কি জানতে পেরেছেন? আজকে বলতে শাহবাজপুর ব্যারিজে গাড়ি, পার্স আর ওগুলো পাওয়া গেছে। ওটা কি আপনার হাজবেন্ডের? হ্যাঁ। পুলিশকে কমপ্লেন করেছেন, জানিয়েছেন? হ্যাঁ। আপনার হাজবেন্ডের কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো দুশ্মনী ছিল? না না, ছিল না। না, কোনো ব্যবস্থা নিয়ে কথোপকথন? না, ওগুলো কিছু জানি না। কি মনে করছেন? তো মনে এটাই ভাববো কি টাকা আনতে যার কাছে গেছে কি ওই কিছু করলো, কি করে বলবো। তো যার কাছে টাকা আনতে গেছিল ওনার নাম জানেন আপনি? না, নাম জানি না। আপনাকে ফোনে বলেছে ঝামেলা হচ্ছে? হ্যাঁ, ওটা বললো। কোথায় গেছিল, জায়গার নাম বলেছে? মজুমপুর বলেছিল। ঘটনা মানে কালকে আমি বাড়িতে ছিলাম না, কালকে 5টা নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে জিজ্ঞেস করলাম ওই বৌমাটাকে, তো বললো যে বাড়িতে 2:30-3টার দিকে গেছে বাড়ি থেকে। আমি কিন্তু ফোন লাগালাম, 5:15টার দিকে ফোন করলাম, ফোন রিসিভ করলো। ও বললো যে আমি এই স্কুল মোড়ে আছি, তো আমি চলে আসছি। আমি ওকে ডাকলাম। তারপরে এবার 7:30টার সময় বৌমা ফোন করছে যে তুমি কোথায় আছো। তো ও বলছে যে আমি আর ঈশা আমি এসছি মজমপুর, তো মজমপুরে এসছি, তো আমরা চলে আসছি। ওখানে একটা কি কাজে গিয়েছে, চলে আসছি। আসার পর ও মোবাইলটা রেখে দেয়, কেটে দেয়। তারপরে 8টার পরে এবার ফোন করছি, তো আর ও রিসিভ করছে না। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। 8:30টার নাগাদ কিন্তু মানে একটু বেশি জোর সোর আমরা করতে লাগলাম যে কি ব্যাপার, রিসিভ করছে না। চতুর্থ সাইডে খোঁজ খবর লাগাতে গিয়ে ওর কিন্তু কোনো খোঁজ আমরা করতে পারলাম না। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে কখন জানালাম। তারপরে খবর পেলাম যে ঈশার সঙ্গে গেছে, মানে ওই বৌমাটা বললো যে ওরা দুজন আছে। 9টার দিকে ঈশার বাড়ি পাঠালাম লোক, তো ঈশা বাড়িতে আছে। ও বললো যে আমি 6টার সময় দেখেছি, তারপর থেকে আর আমি বলতে পারবো না। কিন্তু 7:30টার সময় বৌমাকে বলেছে যে আমরা দুজন একসঙ্গে আছি। আচ্ছা, আজকে কি জানলেন? পুলিশ কি জানালেন? হ্যাঁ, পুলিশ এবারে আমরা তার জানি না যে এবার সকাল 6টার দিকে কিন্তু মজমপুর থেকে ফোন হলো যে ব্রিজের নিচে একটা গাড়ি পড়ে আছে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে গেলাম, তো দেখলাম যে ওইখানে বাইক আসলে পুকুরে কিন্তু পড়ে আছে। সেটা আপনার ছেলের বাইক? হ্যাঁ, ওখানে আর ওই আমার ছেলের কিন্তু ওখানে কাগজপত্র সব পাশে ছিল, পাশ থেকে বের করে ওখানে ফেলে দিয়েছে। আচ্ছা, পুলিশ কি জানালো? পুলিশকে এই রিপোর্টটাই আমরা করেছি। এখনো কোনো সন্ধান পাননি? না। কি নাম আপনার ছেলের? মোহাম্মদ সাফিজুল রহমান। কত বয়স? বয়স এই 23 পার হয়ে 24। আপনার নাম? কি কাজ করতো আপনার ছেলে? আমার ছেলে এর আগে দোকান করতো, ইদানিং 5-6 মাস থেকে দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পর। কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত রয়েছে? এটা আমার জানা নেই। বিবাহিত আপনার ছেলে? হ্যাঁ, বিবাহিত। ছেলে মেয়ে রয়েছে? একটা বাচ্চা ছেলে আছে। কোন জায়গা এটা? এটা করারি চাঁদপুর। কোন জায়গায় যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল?
আমাদের এখানে ওই স্কুল মোড়। আচ্ছা, কালকে খবর পেলাম যে ভতিজার কথা, যে সফিজুরের, যে লক্ষ্মী মোড়ে ছিল ছোটার দিকে আমি ছিলাম কালিয়াচকে। তো আসে খবর পেলাম যে 7টাতে ফোন করেছে তার স্ত্রী, যে ওই কথা বলেছে যে আমার সাথে একজন আছে, ঝামেলা হয়েছে, ঈশা করে নাম, ছেলেটা সাথে আছে, এবং তখন থেকে রিসিভ করেছিল, তারপরে থেকে ফোন করেছে তো আর রিসিভ করে না, তারপরে সুইচ অফ। তারপরে খুঁজাখুঁজি করলেন, সকালবেলা খবর পাওয়া যাচ্ছে মজমপুরের ব্যারিজের নিচে সেই গাড়ি পড়ে আছে এবং পাসবুক পড়ে আছে, আর তার কোনো খোঁজ খবর নেই। সেইটুকু আমরা জানি এই সম্বন্ধে। পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে যে আমাদের এই ধরনের হয়েছে, তো আপনারা কি করছেন করেন, এই ধরনের কথা বলেছে। কি করছেন না করছে তারা ওরাই বুঝে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।